সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। রমজানুল মোবারক। সবাই কেমন আছেন? গত সপ্তাহে আমি আপনাদেরকে একটি রায়তা উপহার দিয়েছিলাম, তাই না? একদম ভিন্নধর্মী আনারদানা পুদিনা রায়তা। আজকেও আমি আপনাদেরকে রায়তাই উপহার দিব, কারণ এই সময় টক দই দিয়ে খাওয়ার যে খাবার যেটা আমরা তৈরি করব টক দই দিয়ে, সেটা অনেক বেশি হেলদি হবে, অনেক বেশি হজম শক্তি বাড়াবে। এই ধরনের খাবার আমাদেরকে খেতে হবে, কারণ রমজানের শেষের দিকে আমরা অনেক বেশি এবাদতে মগ্ন থাকি এবং খাবার দাবার এত বেশি ভাজা পোড়া সব কিছু মিলিয়ে এত বেশি খাবার খেয়ে ফেলি যে আমাদের অনেক ধরনের পেটের সমস্যা দেখা দেয়। তো একদম পেটের মানে স্টমাককে একদম কুল রাখার জন্য যে খাবারগুলো আমাদের দরকার, সেটা যদি আমরা টক দই দিয়ে, যেহেতু টক দইয়ে প্রোবায়োটিক আছে এবং আরও নানা ধরনের খাদ্য গুণ সম্পন্ন উপাদান আছে যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখে, কুল রাখে, সেই ধরনের খাবার এবং সেই ধরনের রায়তা আমি আপনাদেরকে আজকে উপহার দিতে যাচ্ছি, যেটা আমার মৌলিক রেসিপি এবং এই রেসিপির আমি নাম দিয়েছি ANK স্পেশাল রায়তা। কেন এই স্পেশালিটি আছে এর মধ্যে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে তৈরি করতে করতেই বলে দিব। এখানে সব ধরনের উপকরণ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। টক দই, আর এখানে হচ্ছে টমেটো, শশা, এগুলো অবশ্যই সিডলেস করে নিতে হবে, বিচি ছাড়িয়ে নিতে হবে, কারণ বিচি থাকলে পানি থাকবে, ওয়াটারি ভাব যেন না থাকে। এখানে পেঁয়াজ কুচি আছে, পিঙ্ক পেঁয়াজ নিয়েছি আমি, এখানে গাজর গ্রেট করে নিয়েছি, আর হচ্ছে এখানে সল্ট, এখানে নিয়েছি চাট মশলা, এখানে চিনি, আর এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং সবুজ এবং লাল যে কাঁচামরিচ কুচি একদম সিডলেস করে নিতে হবে, সেটা আমি নিয়েছি। কারণ আপনারা সবাই জানেন যে আমার যারা গ্রাহক আছেন তারা জানেন যে আমি লাল সবুজ কাঁচামরিচ ইউজ করতে খুব পছন্দ করি। আর যেহেতু নর্মালি এই রায়তাগুলোর মধ্যে লেমন জুস দেওয়া হয়, তো আমি লেমন জুসের পরিবর্তে এখানে পুদিনা পাতার রসটা এখানে আমি করে রেখেছি, পুদিনার রস এটা আমি দিব। কারণ সবাই লেবু নিয়ে আসলে এত বেশি উত্তেজিত, লেবুর দাম বেশি, লেবু দিয়ে খাওয়া যাচ্ছে না, তো লেবু ছাড়াও আসলে আমরা অনেক কিছু খেতে পারি। লেবু ছাড়া আমাদের শত শত জুস আছে, শত শত রেসিপি আমরা তৈরি করতে পারি। তো একই মাসে আসলে এত কিছু করা যায় না, রোজা করেও আসলে। তো আপনাদেরকে আমি যতটুকু পারি ততটুকু উপহার দিচ্ছি। তো আসুন সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা টক দইটাকে একটু হুইস্ক দিয়ে একটু ফেটে নিব। সবসময় আমি বলেছি যে টক দই একটু ফেটে নিলে একটু ক্রিমি টেক্সচার আসে। দেখেন, এর মধ্যে আমি একে একে যেটা দিব সেটা হচ্ছে সামান্য সল্ট, চাট মশলা, এটা আমার রিমিনিস কর্নারের চাট মশলা, এটা আমার সিগনেচার মশলা। আপনারা যদি কেউ এই মশলা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই রিমিনিস কর্নারের ফেসবুক পেজ অথবা ইউটিউবেও আপনারা আমাকে নক দিতে পারেন, তাহলে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে এরকম অথেন্টিক এবং সিগনেচার মশলা। আর এখানে আমি যেটা দিব পুদিনা পাতা, ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি। আমি কিন্তু একটা কাঁচামরিচ নিয়েছি, মানে দুইটা মিলে একটা। হাফ নিয়েছি হচ্ছে সবুজ আর হাফ লাল, মানে যেহেতু ঝালটা আমরা অ্যাভয়েড করতে চাই। এরপরে আমি যেটা দিব পুদিনা পাতার রস 1 টেবিল স্পুন। এরপরে একটু নেড়ে নিই। এরপরে গাজর কুচি, গাজর কুচিটা কিন্তু খুবই অপশনাল, কারণ গাজর কুচিটা আমি দিচ্ছি শুধুমাত্র উপরে যে ভেসে থাকে সুন্দর একটা কালার আসে সেই জন্য, এটা কিন্তু অপশনাল, এটা যদি আপনারা অমিট করতে চান অমিট করতে পারবেন। এরপরে দিব টমেটো, টমেটো দিব হচ্ছে 2 টেবিল স্পুন, একদম সিডলেস এবং ছোট কিউব করে কাটা। শসা আপনাদের পছন্দ মতো আপনারা অমিট করতে পারেন, অনেকের শসা ডাইজেশনের প্রবলেম হয়, যেমন আমারই প্রবলেম হয়, আমি শসা খাই না, আপনারা এটা অমিট করতে পারবেন, তবে শসা দিলে রায়তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এরপরে পেঁয়াজ, পেঁয়াজটা আপনারা পছন্দ মতো দিবেন, অনেকে অনেক বেশি খেতে পছন্দ করেন, অনেকে কম খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী দিবেন। আমি মোটামুটি 1 টেবিল স্পুনের একটু বেশি দিয়েছি। আর যেটা স্পেশাল, যেটা ANK স্পেশাল, এই রায়তাটার মধ্যে আমি সবচেয়ে বেশি প্রেফার করি সেটা হচ্ছে বাদাম কুচি, মানে ক্রাশড বাদাম, এটা কিন্তু চীনা বাদাম। এই হলো রায়তার রেসিপি। এখন আমরা পরিবেশন পাত্রে চলে যাব। সুপ্রিয় বন্ধুরা, রায়তা ডান। এখন আমরা সুন্দর পরিবেশন পাত্রে এটাকে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল রায়তা, এবং যেখানে টক দই আছে, যেখানে পুদিনা পাতার জুস আছে, সেখানে এটা
হেলদি হতে বাধ্য এবং এটা অনেক বেশি এনার্জি দিবে আপনাকে। এখন আমি উপরে সামান্য ডেকোরেশন করব, সামান্য। এখানে আমি একটু পুদিনা পাতা উপরে দিয়ে দিয়েছি, আর পাশে একটু চেরি, এটা জাস্ট কালারফুল করার জন্য। আর উপরে একটু চাট মশলা এভাবে যদি স্প্রিঙ্কেল করে দিই, দেখেন দেখতে ভাল লাগবে, আর খেতে তো অবশ্যই। আর এই রমজানে এটাকে যদি আপনি ঘন্টাখানেক চিলারে রাখেন, মানে নর্মাল ফ্রিজে, তাহলে এটার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। তো আমি চাইবো যে আপনারা এটা ঘন্টাখানেক আগেই তৈরি করবেন ইফতারের, কারণ এখানে যেহেতু কাঁচা সবজিগুলো আছে, মানে শসা আছে, টমেটো আছে, তারপরে পেঁয়াজ আছে, তো এগুলো খুব বেশি সময় না রাখাই ভালো। আর আমরা জানি যে ব্যাকটেরিয়া যখন আক্রমণ করে তখন খাবারের 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়। তো আমরা চাই না কোনো ধরনের কন্টামিনেশন হোক, কোনো ধরনের সংক্রমণ হোক খাবারের মাধ্যমে। আমরা খাবারটাকে যথাসম্ভব হাইজেনিক উপায়ে তৈরি করার চেষ্টা করব। এবং আমি যখন উপরে দিয়েছি তখন কিন্তু আমি গ্লাভস পরে দিয়েছি, যখন আমি কাঁচা সবজিগুলো দিয়েছি। তো আপনাদের সবার জন্য শুভকামনা। এই ধরনের রায়তা, এই ধরনের রেসিপি, হেলদি রেসিপি আপনারা রমজানে ট্রাই করবেন। এবং আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো রেসিপিগুলো দেখুন এবং আমাকে মন্তব্য করুন যে আপনাদের কেমন লেগেছে। এই ধরনের স্পেশাল রায়তা, এনকে স্পেশাল রায়তা তৈরি করতে হলে আফলাতুন নাহার্স কিচেন সাথে থাকুন এবং আমার সাথে থাকুন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।